প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আওয়ামী লীগ শেষ হয়নি। এই মন্তব্যটি করেছেন চাঁদপুর ১ আসনের এমপি প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির। তিনি কথা বলেছেন। আমার ভিডিও শুরু করার আগে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি শুনে আসি। এখন আওয়ামী লীগের দরকার কোন সরকার তারা বুঝে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই। তিনি যে মন্তব্য করেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ রয়েছে। তিনি এই মন্তব্য করেছেন চাঁদপুর ১ আসনের যে নির্বাচনী পথসভা রয়েছেন সেখানে। এখন তিনি তার সাথে আরো কিছু বিষয় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগ ভালোভাবে জানে কোন সরকার দরকার। অর্থাৎ তিনি কথাই বুঝিয়েছেন যে আওয়ামী লীগ যে সরকার দরকার সেটি হচ্ছে বিএনপি মূলত। অর্থাৎ বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে নিষিদ্ধ সেটি প্রত্যাহার করবে, তার কথা স্পষ্ট। এবং এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমান, মেজর আখতারুজ্জামান এবং মেজর হাফিজউদ্দিন, বিএনপির শীর্ষ কয়েকজন নেতা রয়েছেন, তাদের বক্তব্য এবং তাদের যে মতামত, তাদের যে নির্বাচনী পথসভায় যেসব বক্তব্য রাখছেন সেখান থেকে আমরা বুঝতে পারি বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে নির্বাচনে সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের যে নিষিদ্ধ যে কার্যক্রম সেটি প্রত্যাহার করবে, এমনটি আমরা তাদের কথা থেকে বুঝতে পারি। তবু অনেকেই মনে করেন বিএনপি আওয়ামী লীগে ভোটের জন্য এসব মন্তব্য করে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী দেশে রয়েছেন তাদের ভোট পাওয়ার জন্য এইসব মন্তব্য করে যাচ্ছে। বাস্তবতা হয়তো ভিন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি ক্ষমতায় চলে গেলে অবশ্যই কি বা তাহলে কি আওয়ামী লীগের যে নিষিদ্ধ রয়েছে কার্যক্রম সেটি প্রত্যাহার করতে পারবে নাকি পারবে না, সেটাও কিন্তু প্রশ্ন। কারণ বিগত সময়ে যে অবস্থা বিএনপির, বর্তমান সময়ে তা নয় বা তা নেই আমরা বুঝতে পারছি। এবং আপনারা জানেন যদি সরকার গঠন করে বিএনপি তাহলে বিরোধী দল হতে পারে এনসিপি এবং জামাত ইসলাম। এনসিপি জামাত ইসলামের যে কথার লড়াই এবং তাদের চাপে বিএনপি সরকার কি আওয়ামী লীগের উপর যে নিষিদ্ধ রয়েছে কার্যক্রম সেটি প্রত্যাহার করতে পারবে কিনা, এটিও প্রশ্ন। অনেকে মনে করেন বিএনপি যে সাংগঠনিক শক্তি অনেক নড়বড় এবং একদমই ভঙ্গুর অবস্থা, তারা এই বড় একটি সিদ্ধান্ত নিতে পারবে কিনা সেটিও বড় প্রশ্ন। এবং যদি তারা নিতে চায় তাহলে অবশ্যই বিরোধী দল যে থাকবে তাদের থেকে মতামত নিতে হবে এবং আওয়ামী লীগেরও কিছু দায়িত্ব রয়েছে, সেটি হচ্ছে দেশের মধ্যে সমাবেশ করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করলেও আমরা মাঠে ময়দানে থাকব। এমন যদি পরিস্থিতি তৈরি করতে পারে আওয়ামী লীগ তাহলে অবশ্যই তাদের কার্যক্রম যে নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করবে। এবং চাঁদপুরে যে এমপি প্রার্থী দাঁড়িয়েছেন এহসানুল হক মিলন, তিনি বিএনপির আমলের ১ থেকে ৬ সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তার অনেক সুনাম রয়েছে, তিনি অনেক ভালো একজন শিক্ষকও ছিলেন এবং তিনি শিক্ষা মন্ত্রণালয় খুব সুন্দরভাবে চালিয়েছিল। তার কথা অবশ্যই সংসদে বলবে এবং তিনি যদি মন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি এবং মন্ত্রী হলে অবশ্যই তারা বলবে যেন আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা রয়েছে কার্যক্রম সেটি প্রত্যাহার করা হোক এবং সেটি বাংলাদেশের রাজনীতি আবার নতুন করে ফিরে আসুক আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা নিশ্চিত হবে তখনই যখন বিএনপি ক্ষমতায় যাবে, অথবা কখনো যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় সরকার গঠন করে তাহলে বিএনপি তার পরের দিনই আওয়ামী লীগের সাথে গোপনে হোক প্রকাশ্য হোক এটা আঁতাত করে হলেও তারা জামাত ইসলামের সরকার রয়েছে তাদেরকে সরকারকে ভণ্ড করতে, অর্থাৎ জামাত ইসলামের সরকার যে থাকবে তাদেরকে মানে কলঙ্কিত করতে অবশ্যই আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে যুগপৎ আন্দোলন করবে। এটি সত্য, কারণ জামাতকে ঠেকাতে হলে বিএনপির একা দ্বারা সম্ভব নয়, তার সাথে অবশ্যই আওয়ামী লীগের সাপোর্ট লাগবে। সেক্ষেত্রে জামাত যদি সরকার গঠন করে অবশ্যই আওয়ামী লীগ ও বিএনপি একত্রে যুগপৎ আন্দোলন করবে জামাতকে ঠেকানোর জন্য।